জার্মানি থেকে টানা মেলা জানে হিউস্টনে নামলো ভিনি নেইমাররা। রাউন্ড অফ 32 জার্নি শুরু, হারলেই বাদ। বিশ্বকাপের আসল মজা যে এখানেই। তপ্ত মরু রোদে যেন মিশে গেছে রিও ডিও জেনিরোর চেনা সমুদ্র সৈকত। 34 ডিগ্রির প্রখর উত্তাপও দমাতে পারেনি শত শত হৃদয়ের সাম্বা প্রেম। গ্রামের চেনা ছন্দ আর হলুদ সবুজ পতাকার ঢেউয়ে টেক্সাসের ডাউন টাউন যেন আজ এক টুকরো লাতিন আমেরিকা। টিম্বাস আসতেই অপেক্ষার অবসান, বাদখানা উল্লাসে কেঁপে ওঠে চারপাশ। ভক্তদের ভালোবাসা বৃথা যেতে দেননি নেইমার ভিনিসিয়াসরা। অটোগ্রাফ আর সেলফির আবদারে মেতেছেন স্মিত হাসিতে। প্রবাসী সমর্থকদের চোখে একটাই স্বপ্ন, গ্রুপ পর্বের সেই ধীর লয় কাটিয়ে নকআউটের মঞ্চে এবার খোলস ছেড়ে বেরোবে চিরচেনা সেলেসাওরা। শেষ ম্যাচের স্কটল্যান্ডের বিপক্ষের একাদশটা নামতে পারে জাপানের বিপক্ষে। শুধু পার্থক্য লেফট ব্যাক পজিশনে ডগলাস সান্তোসের জায়গায় অ্যালেক্সান্দ্রো সুযোগ পেতে পারেন। নেইমার থাকছেন না প্রথম একাদশে। তবে এবার সম্মুখে শান্তিময় সাগর নয়, ব্রাজিলের সামনে দাঁড়িয়ে এশিয়ার এক দুরন্ত পরাশক্তি। কাতার বিশ্বকাপে জার্মানি ও স্পেনকে স্তব্ধ করে দেওয়া ব্লু সামুরাইরা এবারও বুনছে এক নীল রূপকথা। রিয়াল সোসিয়েদাদের তাকেফুসা কুবো হাঁটুতে চোটের কারণে এই ম্যাচে সংশয়ে আছেন। তবে ফরোয়ার্ড দাইজেন মাইদা আক্রমণ ভাগে জাপানের অন্যতম ভরসা। টানা 10 ম্যাচ অপরাজিত থাকা জাপানিদের রক্ষণ যেন এক দুর্ভেদ্য দুর্গ, যার প্রথমার্ধ আজও ভাঙতে পারেনি কোনো প্রতিপক্ষ। তবে সেই দুর্গের চাবি কাঠি তো জমা আছে নেইমারের জাদুকরি পায়ে, যিনি জাপানের বিপক্ষে 5 ম্যাচেই করেছেন রেকর্ড 9 গোল। হিউস্টনের এই মহাকাব্যের শীর্ষাধিকার তা সময় বলে দেবে।